উত্তর পূর্ব ভারতে মগধ সাম্রাজ্যের রাজা ছিলেন রাজা অজাতশত্রু। তিনি তার পিতা বিম্বিসারকে কারাবন্দী করেন, বলপ্রয়োগে মগধ সাম্রাজ্যের রাজা হয়ে অজাতশত্রু সমস্ত বৌদ্ধ পাদগুলি পূজা নিষিদ্ধ করে এবং সেটি অগ্রাহ্য করলে তিনি শুলে চড়ানো শাস্তি ঘোষণা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী কবিতায় শ্রীমতী নামে বৌদ্ধদাসী সেই আদেশ তুচ্ছ করে নিজের জীবন বিপন্ন করে চলেছিলেন বুদ্ধের চরণে পূজা দিতে। অজাতশত্রুর রাজত্বের সময় থেকে আজ ২৫০০ বৎসর অতিবাহিত হয়েছে, কিন্তু দেশে দেশে ঘরে ঘরে আজও অজাতশত্রুর স্বৈরাচার্য, আজও সেই রোষাগ্নিতে কত শ্রীমতী প্রাণ দিচ্ছে দিকে দিকে। ওই মুখোশের আড়ালে কে সেই অজাতশত্রু? সেদিন শারদ দিবায় অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের ওপর মরিবে সে জনা, অথবা নির্বাসনে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সুমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পড়ে। শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাত।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কেঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পথে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে। রাজার আদেশ আজি কি না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারায় অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার দান। মন্ত্রণা সভা হলো সমাধান, নারী ফোকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতি শিখা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে